হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এবং ইংলিশ মিডিয়াম, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 13, যেখানে কনস্ট্রাকশন নিয়ে আলোচনা আছে। কনস্ট্রাকশন দুটো এক্সারসাইজ আছে। আজকে ফার্স্ট এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে কোনো ট্রায়াঙ্গেলের, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল এরিয়ার একটা প্যারালোগ্রাম বানাতে হবে। এটা হলো আমাদের কনস্ট্রাকশনের বিষয় এই চ্যাপ্টারে। তো আমি জেনারেলি একটা আগে বলে দেব কি করে বানাতে হয়, তারপরে যখন তোমরা এক্সারসাইজ ধরবে সেখানে কিছু স্পেশাল কেসেস আছে। তো ট্রায়াঙ্গেলের ইকুয়াল প্যারালোগ্রাম হতে পারে, আর একটা জিনিসও আছে তোমাদের, ট্রায়াঙ্গেলের ইকুয়াল একটা রেক্ট্যাঙ্গেল কী করে করে সেটাও আছে। তো তোমরা দুটোই আজকে শিখবে। তো আগে একটা নর্মাল ট্রায়াঙ্গেল দিয়ে আমি তোমাদের প্যারালোগ্রাম কী করে করে সেটা বলছি। তো ট্রায়াঙ্গেলের 3টে সাইড বা দুটো সাইড, একটা অ্যাঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেলের ইনফরমেশান কিছু দেবে। সেখান থেকে তোমাদের ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, যেগুলো নিচু ক্লাসে শিখেছো। তবু এখানে আমি বলে দেব। আর যে প্যারালোগ্রাম করতে বলবে তার একটা অ্যাঙ্গেল, প্যারালোগ্রামের যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া থাকবে। বাট রেক্ট্যাঙ্গেল যখন দেবে, যে রেক্ট্যাঙ্গেল ড্র করো, তার কোনো অ্যাঙ্গেল থাকবে না। বিকজ রেক্ট্যাঙ্গেলের অল অ্যাঙ্গেলস কত ডিগ্রি, 90 ডিগ্রি, সেটা তো জানোই। সো রেক্ট্যাঙ্গেলের অ্যাঙ্গেলের কোনো কথা থাকবে না, প্যারালোগ্রামে থাকবে। তো জেনারেলি একটা ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করছি। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, করে আমাকে বলা হলো এর ইকুয়াল একটা প্যারালোগ্রাম ড্র করো, যে প্যারালোগ্রামের ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি বা 50 ডিগ্রি, যে কোনোটা থাকলো। ধরো 45 ডিগ্রি বললো। তো আমাকে কি করতে হবে, ট্রায়াঙ্গেলে যে সাইডগুলো দেওয়া থাকবে, 3টে সাইড থাকলো, স্টার্টিংয়ে 3টে সাইড ড্র করে নেবে। মনে করো একটা 5, একটা 6, একটা হলো 8, এগুলো পরপর ড্র করবে। এখানে 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। আর এই যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল বলা আছে, সেই অ্যাঙ্গেলটা এখানে সাইডে, এই যেখানে তোমরা সাইডগুলো ড্র করলে তার পাশে সেই অ্যাঙ্গেলটা তোমরা ড্র করে নেবে। অ্যাঙ্গেলের এবার ব্যাপার বলি, কতগুলো অ্যাঙ্গেল আছে যেটা তোমাদের কম্পাস পেন্সিল দিয়ে ড্র করতে হবে। আর কিছু অ্যাঙ্গেল আছে কম্পাস পেন্সিল দিয়ে সম্ভব না, সেটা প্রোটেক্টর ইউজ করতে হবে। প্রোটেক্টর ইউজের ক্ষেত্রে তোমাদের এখানে পাবে 55 ডিগ্রি বিশেষ করে। তারপরে ধরো কোথাও 50 ডিগ্রি বললো, এগুলো প্রোটেক্টর লাগবে। আর বাকি সব অ্যাঙ্গেল, কী কী অ্যাঙ্গেল, সাপোজ 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আপাতত এই কটাতেই হয়ে যাবে। এগুলো লাগবে, কোনো প্রোটেক্টর ইউজ করা যাবে না। তোমাদের আলাদা করে এই কনস্ট্রাকশনগুলো করে নিতে হবে। তো এটা তো হয়তো তোমরা জানো, তবু মনে করিয়ে দিলাম। তা 45 ডিগ্রি একটা তোমরা এখানে বানিয়ে নিলে, ট্রায়াঙ্গেলের আশেপাশে না, একটু উপরে কোথাও বানিয়ে নিলে। যেদিকে সাইডগুলো বানাবে ডান দিকে 45 ডিগ্রি বানিয়ে নিলে। কি করে বানায় আমি পরে বলছি, যেটা যেটা আসবে। এখন আমি ট্রায়াঙ্গেলের ইকুয়াল করে প্যারালোগ্রাম কী করে করে সেটা আগে বলে দিচ্ছি। প্রথম তোমাদের কাজ হবে, ধরো ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ABC। প্রথম কাজ হবে যে এ পয়েন্ট দিয়ে, এই যে এ পয়েন্ট দিয়ে BC এর একটা প্যারালাল লাইন ড্র করা। প্যারালাল ড্র করার মতো 3টে প্রসেস আছে। সবথেকে ইজি এবং যেটা এখানে করা ভালো সেটাই আমি তোমাদের বলবো। অনেকে সাইড মেজারমেন্ট দিয়ে বা প্যারালোগ্রাম ড্র করে, প্যারালাল করে, সেসবে যাবেই না। তোমরা ক্লাস 8-এ পড়েছো যে যখন দুটো লাইন প্যারালাল হয় এবং একটা ট্রান্সভার্সাল থাকে, তখন এই অল্টারনেট অ্যাঙ্গেল দুটো কী হয়, ইকুয়াল। এদের অল্টারনেট অ্যাঙ্গেল বলে। সো আমি বি পয়েন্টের এখানে একটা নিজের মেজারমেন্ট, এই যে বি পয়েন্টে কম্পাসটা বসিয়ে নিজের একটা ইচ্ছে মতো মেজারমেন্ট নিয়ে একটা আর্ক আমি ড্র করলাম। সেই আর্কটা এ পয়েন্টে এনে সেম মেজারমেন্টে সেই আর্কটা উল্টা দিকে বানিয়ে দিলাম। তারপরে কি করব, এই যে আর্কটা এখানে আর এখানে যে ইন্টারসেক্ট করলো সাইড দুটোকে, সেটার গ্যাপটা কতখানি, এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তোমাদের কম্পাস দিয়ে করাতে পারছি না। এই গ্যাপটার মেজারমেন্ট কম্পাস দিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে সে গ্যাপের ইকুয়াল করে এখানে কেটে দিলাম। দেওয়ার পর এই যে এ পয়েন্ট আর এই পয়েন্ট, একটা বড় স্কেল বসিয়ে এই দুটো পয়েন্ট জয়েন করে বাড়িয়ে দেবে, মোটামুটি বাড়িয়ে দেবে, কারণ জায়গা লাগবে। বাড়িয়ে দিয়ে এই যে প্যারালাল ড্র করলাম আমি BC, তাকে একটা এক্সট্রা নাম দাও PQ। নিশ্চয়ই এই পর্যন্ত বুঝেছো। তাহলে প্রথম কাজ কি করলাম, PQ ড্র করলাম থ্রু এ,
being parallel to BC. Now we have to find the midpoint of BC. BC এর midpoint আমরা ফাইন্ড করব, কোনো স্কেল দিয়ে মেজারমেন্ট করে না, বাই কম্পাস। কী করে করব? এই বিতে কম্পাসটা বসিয়ে, অন্য কালার নিচ্ছি, বিতে কম্পাসটা বসিয়ে এই BC এর, এই যে BC লেংথের মোর দ্যান হাফ, ধরো এই লেংথে, এখানে কোনো মার্ক করবে না, এইরকম মোর দ্যান হাফ মেজারমেন্ট নিয়ে, এই আবারও বলছি বি থেকে একবার নিচের দিকে আর্ক কাটলে আর একবার উপরের দিকে, অনেকে জানো তাও বলছি, যে মেজারমেন্টে এই আর্ক দুটো তুমি বানালে সেই মেজারমেন্টটা সিতে কম্পাস বসিয়ে ওই আর্কগুলোকে ক্রস করো। এবার কোত্থেকে কাটলাম? সি থেকে। আগের বার কেটেছি কোত্থেকে? বি থেকে। যখন আমি এই ক্রস দুটো পেলাম, এই দুটোকে বড় স্কেল বসিয়ে তার গা বে এখানে আর এখানে চেক করবে যাচ্ছে কিনা। যখন এই দুটো জায়গায় যাচ্ছে তখন মিডিলে এখানে মার্ক করবে, পুরো টানবে না, এখানে মার্ক করবে। যদি এটা হয়, আমি তো এক্স্যাক্ট স্কেল বসিয়ে করছি না, যদি এটা হয় এর নাম দেবে ডি। নাও ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ BC। তো এক্স্যাক্ট কম্পাস দিয়ে করবে, এক্স্যাক্ট মিড পয়েন্ট পেয়ে যাবে। এখন কি কাজ? এখন কাজ হচ্ছে এই যে প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল বলেছে 45 ডিগ্রি, যেটা তোমরা আগে বানিয়ে রেখেছো, সেখানে কম্পাসটা এই ভার্টিক্যাল পয়েন্টে বসিয়ে একটা আর্ক কাটবে, একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আর্ক কাটবে। এই আর্কটা কাটার সময় বলি, এই সাইডের নিচেও আসবে, এইদিকেও সাইডের উপরেও যাবে, শুধু সাইড টু সাইড একদম টাইটাই এইভাবে করে কাটবে না, দুই দিকে একটু বাড়িয়ে দেবে। এবার এই আর্কটা যে মেজারমেন্ট আমি কাটলাম সেটা ডিতে বসিয়ে, ডি থেকে, আবার বলছি ডিতে বসিয়ে, ডি থেকে ওই সেম আর্কটা এখানে কেটে নিলাম। কতটা কাটবো? এদিকে লাইনের নিচে কিছুটা আসবো। তারপরে এই যে আর্কটা দুটো অ্যাঙ্গেলের দুটো আর্ম বা দুটো সাইডকে যে ইন্টারসেক্ট করেছে, এই গ্যাপটার মেজারমেন্ট নেব। মার্ক করবে না, আমি এমনি বোঝাচ্ছি। এখান থেকে এটার মেজারমেন্ট নেব, কম্পাসটা খুলবো কতটা যায়, যেটুকু গেল সেই খোলা কম্পাসটার গোড়াটা এখানে বসিয়ে এখানে কেটে নেব। এটা কিন্তু এই অ্যাঙ্গেলের ইকুয়াল অ্যাঙ্গেল হয়ে গেল। বুঝতে পারলে? অ্যাঙ্গেলের ইকুয়াল অ্যাঙ্গেল করা তোমরা শিখেছো নিচু ক্লাসে, যে না শিখে থাকবে তারা এখন বুঝে নাও। তারপরে এই ডি পয়েন্ট আর এই যে যেখানে কাটলাম আমি, মার্ক করলাম, সেটা জয়েন করে বাড়াতে থাকো, স্কেল দিয়ে বাড়াতে থাকো, পিকিউকে গিয়ে যেন ইন্টারসেক্ট করে। যখনই ইন্টারসেক্ট করবে ওখানে স্টপ, বাড়াবে না, ওটাকে ওভারটেক করবে না। যেখানে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টের নাম দাও ই। এবার প্যারালোগ্রামের অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা তোমরা জানো। সেই জন্য ডিসির ইকুয়াল মেজারমেন্ট নেবে কম্পাস দিয়ে। কম্পাসের গোড়াটা এখানে বসাবে, পেন্সিলটা সিতে বসাবে। এই ইকুয়াল মেজারমেন্ট নিয়ে, ডিসির ইকুয়াল নিয়ে ই থেকে এই যে এখানে কাট করবে, এরকম জায়গায় কাটবে। কি করলাম আমি? এই যে ডিসির ইকুয়াল করে কম্পাস দিয়ে মেজারমেন্ট নিয়ে এইভাবে কাটলাম, যেখানে কাটলো তার নাম দিলাম এফ। এবার এই এফ পয়েন্ট আর সি পয়েন্টটা আমরা আবারও বলছি, এই এফ পয়েন্ট আর সি পয়েন্ট অন্য কালারে করে দিচ্ছি। ফাইনালি এফ পয়েন্ট আর সি পয়েন্ট জয়েন করবে, স্কেল বসিয়ে সুন্দর করে এটা জয়েন করবে। জয়েন করার পর দেখো তোমাদের একটা প্যারালোগ্রাম হলো। আমি এই যে ডটেড লাইন দিচ্ছি, এই যে একটা প্যারালোগ্রাম দেখতে পাচ্ছ ক্লিয়ার। আমি তো কোনো মেজারমেন্ট নিলাম না, তাতেই বোঝা যায় একটা প্যারালোগ্রাম হয়েছে। ঠিক এভাবেই তোমরা ধৈর্য রেখে ধীরে ধীরে করবে, এবং কনস্ট্রাকশন একবার না দুবার তিনবার করতে হয়, আর কোনো দিন ভুল হবে না। এবার আমরা যে প্যারালোগ্রাম পেলাম সেটা হচ্ছে সি ডি ই এফ। তো কিছুই লিখতে বলে না এখনকার দিনে, কনস্ট্রাকশন মেথড বা কিচ্ছু না, শুধু এই যে যেটুক ডায়াগ্রাম হয়ে গেল এইটুকু লিখলেই হয়। কিন্তু তোমরা করবে কি, নিচে একটা ভদ্রতার খাতিরে লিখবে হিয়ার, এরকম কথাটা লিখবে হিয়ার, কমা সি ডি ই এফ ইজ দ্য রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। মানে আমি ইনফরমেশন দিলাম এবং এইটাকে মার্ক করবে যে এখানে তো প্যারালেলোগ্রাম তো দুটোর মতো লাগছে। একটা দেখো তোমরা এ বি ডি ই, আবার এই সি ডি ই এফ দুটো দেখতে পাচ্ছি, কোনটা লিখবো সেটা আমি মেনশন করে দিলাম। যদি এইটুকু বুঝে থাকো তোমাদের কনস্ট্রাকশন কোনো প্রবলেম নেই। এবার আমি এক্সারসাইজের 13 এক্সারসাইজের নাম্বার 2তে যাই, যেটা খুবই ইজি। তারপরে দুটো একটু আলাদা, একটু ধৈর্য নিয়ে দেখো। নাম্বার 2তে বলা আছে ড্র আ ট্রায়াঙ্গেল। ফার্স্ট ট্রায়াঙ্গেল ড্র করতে বলছে উইথ সাইডস, এই সাইডগুলো আন্ডারলাইন করবে। এই যে সকল ইনফরমেশান মানে ডেটাগুলো থাকে আন্ডারলাইন করতে হয়। কী কী সাইড? 5, 8, 9। এই 9টা তোমাদের বইয়ে 11 আছে, 11 নিও না, অনেক বড় হবে, তাতে তোমাদের পেজ পার হয়ে যায়, তার জন্য আমি চেঞ্জ করে 9 বলেছি। একই কথা হবে।
নাও ড্র আ প্যারালোগ্রাম। এবার একটা প্যারালোগ্রাম করতে বলছে, ইকুয়াল ইন এরিয়া টু দ্য ট্রাইঙ্গেল হ্যাভিং ওয়ান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তো যা শেখালাম সেটা আবার আমি পরপর বলছি, ফলো করে যাও। সবার আগে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ, সাইডগুলো ড্র করতে হবে। সবার আগে আছে 5 সেন্টিমিটার। তুমি এর গায়ে লিখতে পারো 5 সেন্টিমিটার বা এই পাশে লিখতে পারো 5 সেন্টিমিটার, যেটা ভালো লাগবে, দেখতে ক্লিয়ার লাগবে সেটাই করবে। 5-এর পরে আছে 8, স্কেল বসিয়ে নিজে মেজার করে 8 ধরে নাও, এটা 8 সেন্টিমিটার। দেন আছে 9 সেন্টিমিটার, তোমাদের বইয়ে ছিল 11, ওটা আমি করে নিয়েছি 9 বানালে এখানে গায়ে লিখবে 9 সেন্টিমিটার। আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল আলাদা করে করতে হয় না, কারণ এই অ্যাঙ্গেলটা কনস্ট্রাকশানের ভেতরে ড্র করা খুব ইজি, সেই জন্য ওটাকে আলাদা করে বানানোর কোনো দরকার নেই। এবার করবে কি, বেশ কিছুটা নিচে চলে আসো, এসে একটা লং সাইড নিয়ে নাও, যথেষ্ট লম্বা সাইড নিয়ে নাও, নিয়ে এই পয়েন্টটাকে তোমরা ধরে নাও বি পয়েন্ট। তো সবার প্রথম করবে কি, নিচে লঙ্গার সাইডটা রাখতে হয়, সেই জন্য এই 9-এর গোড়ায় বসিয়ে এই মাথা পর্যন্ত কম্পাস দিয়ে এটা মুখটা খুলে এত বড় মেজারমেন্টটা নেবে, নিয়ে বিতে বসিয়ে এরকম জায়গায় হয়তো বা কাটবে, তোমরা এই জায়গায় কেটে নাম দাও সি। তাহলে বিসিটা কত হলো? 9। এবার আসি আমরা শর্টেস্ট সাইডটা নেব। শর্টেস্ট কোনটা? 5 সেন্টিমিটার যেটা আছে সেটা নেবে, নিয়ে এই যে বিতে বসিয়ে এই সামনের দিকে 5 সেন্টিমিটার একটা আর্ক যথেষ্ট বড় করবা, কারণ নেক্সট আর্কটাকে যাতে কাটে সেটা খুঁজতে হবে। তাহলে কোথার থেকে করলাম? এই বি থেকে 5 সেন্টিমিটার মেজারমেন্টে এই আর্কটা বানালাম। বানানোর পর মিডিলে যে সাইডটা আছে 8, এই 8 সেন্টিমিটার মেজারমেন্ট নেবে, কম্পাসটা খুলে 8-এর ইকুয়াল করে মেজারমেন্ট নেবে, নিয়ে এই সি থেকে, এই যে দেখো সি থেকে এই 5 সেন্টিমিটার আর্কটাকে ক্রস করবা, যেখানে করে সেখানে করবা। ধরো এই জায়গায় করলো, আমি ধরে নিচ্ছি, কারণ আমি তো কোনো মেজারমেন্ট নিয়ে করছি না। যখন এটা ক্রস করলো, এর নামটা দিয়ে দাও এ, একটু ফাঁকা দিয়ে নাম দেবে এ। এই এ পয়েন্টের সঙ্গে বি আর সি জয়েন করো, এর সঙ্গে স্কেল বসিয়ে আগে বি জয়েন করো, তারপরে ওই এর সঙ্গে সি জয়েন করো। ট্রায়াঙ্গেল পেয়ে গেলে এবার মনে করে দেখো একটু আগে কি বললাম, এই বি এর এখানকার অ্যাঙ্গেলটার ইকুয়াল করে অল্টারনেট অ্যাঙ্গেল এখানে ড্র করব। তোমরা চাইলে যখন এই ক্রসটা পেয়ে যাবে তখন এই মাথাগুলো একটু পেন্সিল দিয়ে মুছে দেবে, বেশি ছোট করবে না, এইটুকু ছোট করে দেবে। আচ্ছা, এবারে আমি একটু ছোট করে দিই যাতে সুবিধা হয়। এবার কি করব, বিতে কম্পাসটা বসিয়ে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, বেশি ছোটও না বেশি বড়ও না বলে একটা আর্ক ড্র করলাম। যে মেজারমেন্টে বি থেকে আর্কটা ড্র করব, মেজারমেন্টটা নষ্ট না করে এতে বসিয়ে উল্টো দিকে সেই আর্কটা ড্র করব। তারপরে বি এর এই সাইডের ক্রসিং থেকে এই সাইডের ক্রসিংয়ে যে গ্যাপটা আছে সেটা কম্পাস দিয়ে মেজারমেন্টটা নিয়ে এখান থেকে এটাকে কাট করে দেব। কাট করা পয়েন্ট আর এ পয়েন্ট এটা জয়েন করে, এই দুটোকে জয়েন করে লম্বা করব। এটা হয়ে গেল পি কিউ প্যারালাল, লাইনটা জয়েন করছি। তো এই লাইনটাকে আমি নাম দিলাম পি কিউ। এই পি কিউ কার প্যারালাল হলো? এই পি কিউটা বিসির প্যারালাল হলো, বাইরে মার্ক করে রাখলাম। এবারে আমাদের কি করতে হবে? বিসির মিড পয়েন্ট বের করতে হবে। বিসির মিড পয়েন্ট কেমন করে করব? বিতে কম্পাসটা বসিয়ে মোর দ্যান হাফ, মানে সি এর থেকে কমিয়ে আনলাম এতটা, এনে বি থেকে এতটা মেজারমেন্ট নিয়ে, এখানে কোনো মার্ক করবে না, এইটুকু মেজারমেন্ট নিয়ে ওপরে একবার আর্কটা কাটলাম আর নিচে একবার কাটলাম। তারপরে সেম মেজারমেন্ট নষ্ট করলে কিন্তু হবে না, নিয়ে এবার সিতে বসিয়ে ওই আর্কগুলোকে উল্টা দিক থেকে ক্রস করলাম। ক্রস করার পর কি বললাম, বড় স্কেল বসিয়ে এখানে আর এখানে আগে চেক করবে দুটো ক্রসিং দিয়ে পেন্সিল যাচ্ছে কিনা, যখনই যাবে তখন এখানে মার্ক করবে। এটাই হলো মিড পয়েন্ট, কি নাম? ডি। এবার বলা আছে কোশ্চেনে, দেখো তোমরা প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, বললাম 60 ডিগ্রি এই সব জায়গায় বানাতে হবে না। কি করবে? 60 ডিগ্রি, শুধু 60 ডিগ্রির বেলা এই রুলটা অ্যাপ্লিকেবল। এই যে ডিতে বসিয়ে যে কোনো মেজারমেন্টের একটা আর্ক তোমরা কাটবে, কাটার সময় এটা কিন্তু একটু নিচে নিয়ে আসবে, এই যে সাইড থেকে একটু নিচে আনবে। এই ডি থেকে
ইচ্ছা মতো যে মেজারমেন্টে আর্কটা বানালে সেই মেজারমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই যে ডিসিকে যেখানে ইন্টারসেক্ট করলো সেখান থেকে আরেকবার কাট করবে। কাট করে যদি ডি আর এই পয়েন্টটা জয়েন করে তোমরা বাড়িয়ে দাও, এটাই কিন্তু হবে পাক্কা 60 ডিগ্রি হবে। তাহলে কি করলাম আরেকবার বলি, ডি থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো মেজারমেন্টে একটা আর্ক বানালাম, সেই আর্কটা ওই সেম মেজারমেন্টে রেখে এখান থেকে এই যে এখানে বসিয়ে আবার এখানে কাট করলাম, পরে এই ক্রসিং আর ডি জয়েন করে এই পিকিউ পর্যন্ত বাড়ালাম। এটা কিন্তু পার করে দেবে না, এখানে নাম দেবে ই। এবারে এই যে ডিসির ইকুয়াল করে কম্পাসটা খুলে ডি আর সি এর মেজারমেন্ট নিয়ে ই থেকে এই সব জায়গায় কাটবে, যেখানে কাটবে তার নাম দেবে এফ। এফ আর সি জয়েন করবে, জয়েন করার পর একটা প্যারালোগ্রাম হলো কোনটা, সি ডি ই এফ, যার একটা অ্যাঙ্গেল এটা কত 60 ডিগ্রি। সব কিছু হয়ে গেল। তো লিখবে এখানে হিয়ার সি ডি ই এফ is the required parallelogram in which angle EDC বা CDE equal to 60 ডিগ্রি। একদম কমপ্লিট লেখা, কনস্ট্রাকশন সব হলো, ফুল মার্কস দিতে বাধ্য। এবারে চলে আসি 3 নম্বরে। 3 নম্বর কিন্তু মানে অনেকে উল্টা দিকে করে বা ভুল করে, ভালো করে শুনবে আমি কি বলি। সেটা হচ্ছে ড্র আ ট্রায়াঙ্গেল এবিসি, একটা এবিসি নামে একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে, যার এবি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার অ্যান্ড অ্যাঙ্গেল এবিসি হলো 55 ডিগ্রি। 55 কিন্তু প্রোটেক্টর, মানে যেটা সাধারণ কথায় চাঁদা বলে, চাঁদা দিয়ে বানাতে হবে, প্রোটেক্টর দিয়ে। Now draw a parallelogram equal in area to that of the triangle having an angle 60 degree. এই যে having an angle 60 degree মানে প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এটা তো বললাম সরাসরি কনস্ট্রাকশনের ভেতরেই করব। আর লেন্থ অফ ওয়ান সাইড ইজ হাফ অফ এসি, এমন করে বানাবো যেন এসির হাফ হয় একটা সাইড। আমি আগের ড্রয়িংয়ে যাই তোমাদের, এখানে আমরা যে এই যে বিসিকে বাইসেট করেছি ডি পয়েন্টে, তাহলে এই যে ডিসি যেটা প্যারালোগ্রামের একটা সাইড যে ডিসি, এই ডিসিটা কার হাফ, বেসিক্যালি এই বি থেকে সি পর্যন্ত এর হাফ। তো তাহলে ডিসি ইজ হাফ অফ বিসি। তো ওখানে বলেছে প্যারালোগ্রামের একটা সাইড এমন হবে যেটা হাফ অফ এসি হবে। তাহলে আমি এমন করে ট্রায়াঙ্গেল বানাবো যাতে এখানে এ আর এখানে সি পয়েন্ট বসে। এটা কিন্তু বুঝতে হবে। এটা বোঝার জন্য একটা কাজ করবে তোমরা, যেটা আমি বলছি, বুদ্ধিটা কি করবে, তোমরা পেন্সিল দিয়ে একটা রাফ ড্রয়িং করবে। ভালো কনস্ট্রাকশন, কমপ্লিকেটেড কনস্ট্রাকশন করতে গেলে পেন্সিল দিয়ে রাফ ড্রয়িং করতেই হয়। তা ওদের এই লাস্ট ডায়লগটা আসে যে প্যারালোগ্রামের একটা সাইড হাফ অফ এসি, তার মানে আমাকে এসি সাইডটা এখানে ফেলতেই হবে। তাহলে অটোমেটিক বিটা কোথায় পড়লো, ওপরে। এটাকে রাফ ড্রয়িং বলে, পরে মুছে ফেলবে। এটা দিয়ে তুমি নিজের কনসেপ্টটা নেবে যে আমার ঠিক কীভাবে ট্রায়াঙ্গেলটা করা দরকার। তাহলে আমাকে এসি সাইডটা এখানে ফেলতেই হবে। এবার বলা আছে দেখো এবি 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 সেন্টিমিটার। তারপরে বিসি 9, তাহলে এটা 9 সেন্টিমিটার। আর অ্যাঙ্গেল এবিসি কোথায় গেল, অ্যাঙ্গেল এবিসি 55 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বানাতে হবে আমাদের 55। তাহলে এমন করে ট্রায়াঙ্গেল বানাবো যার ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে 55 আর ভার্টিক্যাল পয়েন্টটা হবে কত, বি, আর বেসের পয়েন্ট দুটো হবে এ অ্যান্ড সি, এদিকে 6 এদিকে 9। এই যদি আমাদের কাছে একটা চিত্র সামনে থাকে, তাহলে এবার আমার ট্রায়াঙ্গেল বানাতে কোনো ভুল হবে না। অনেকে এই সব ভাবনা না করে এমন করে বানায় যে পুরো ডায়াগ্রামটা উল্টে যায়। আমি আজকে তোমাদের করে দিচ্ছি, দেখবে নতুনত্ব আসে এবং ভালো লাগবে। কীরকম করব, তাহলে এটা দেখে দেখে একটা বুদ্ধি করব। কি সাইড আছে, প্রথম কথা আছে 6 সেন্টিমিটার, এখান থেকে একটা 6 বানিয়ে রাখবে। আমি বেশি বড় করছি না, তোমরা এক্স্যাক্ট মেজারমেন্ট দিয়ে 6 করবে। আর একটা আছে কি 9 সেন্টিমিটার, এইরকম জায়গায় 9 করে রাখলে, লিখে রাখলে। এবার পাশে একটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল প্রোটেক্টর দিয়ে বানাবে। এটা আমি বলছিলাম 55 কী দিয়ে বানাতে হবে, প্রোটেক্টর দিয়ে। ধরো এরকম আসবে, আমি জানি না এক্স্যাক্ট কতটা হবে, গেস করছি এরকম আসবে। প্রোটেক্টর দিয়ে বানিয়ে রাখবে আর এর ভেতরে কনসাইজ করে সুন্দর করে লিখে রাখবে 55। কনস্ট্রাকশনের ড্রয়িংয়ের জায়গাটা নোংরা করবে না। তো আমার ডায়াগ্রাম দেখে আমি বুঝছি
যে ওপরে এই 55 ডিগ্রি অ্যাঙ্গেল আর লেফট সাইডের সাইডটা কত 6 সেন্টিমিটার। করবেটা কি এখানে দেখবে আমি যেরকম করছি ওই রকমই ড্রয়িং আসবে। কীরকম? প্রথমে স্কেলটা দিয়ে একটা স্ল্যান্টিং সাইড ড্র করবে, হালকা স্ল্যান্টিং, খুব বেশি না, আমি কিন্তু বলছি হালকা স্ল্যান্টিং, দেখে বুঝতে পারছো। ড্র করার পর কি করবে, এই যে 55 ডিগ্রি অ্যাঙ্গেলটা এনে এই মাথাটায় বসাবে। আমাদের এই পয়েন্টটা বি আছে, তোমরা ওপরে একটু বি নাম দিয়ে রাখো। কি করবে, 55 ডিগ্রি অ্যাঙ্গেলের এখানে এনে কম্পাসের কাঁটাটা বসিয়ে একটা আর্ক কাটবে, এরকম স্ট্যান্ডার্ড সাইজ, খুব বড়ও নেবে না খুব ছোটও নেবে না, নিয়ে সেটা কি করবে বি পয়েন্টে বসিয়ে স্টার্ট করবে, এদিক থেকে এই দিকে যাবে। হয়ে গেল। তারপরে এই যে এই আর্কটা এই সাইড আর এই সাইডের মাঝখানে কতটা ডিস্টেন্স রয়েছে সেটা কম্পাস দিয়ে নিয়ে নেবে, এই যে এই দুটো জায়গা নিয়ে তোমরা এখান থেকে এই দিকে কাট করবে। দেখো এই গ্যাপটাকে আমি কোথায় বসালাম, এখান থেকে এনে এই পর্যন্ত বসালাম, এই যে এখানে কাট করলাম মানে এই পর্যন্ত। এবার বি আর এই পয়েন্টটা জয়েন করে একটু বাড়িয়ে দেবে, কারণ পরের সাইডটা 9 সেন্টিমিটার আছে। এটা ধরে নেবে এই পয়েন্ট দিয়ে গেছে। এইবার কি করবে, তাহলে এটা কত ডিগ্রি হলো, আমার 55 ডিগ্রি হলো। আমার ড্রয়িং হিসাবে আমার এখানে 55 ডিগ্রি করার কথা হয়ে গেল। এবার 6 সেন্টিমিটার মেজারমেন্ট নাও, কম্পাসটাকে খুলে এখান থেকে এই অবধি 6-এর মেজারমেন্ট নিয়ে এই বিতে বসিয়ে কাটবে। ধরো এখানে আসলো, এইরকম আসবে। আর এটা একটু বড়ই রাখবে, ভাববে না যে আমি এটা মুছে ছোট করে দিই। এখানকার নাম হবে এ, আমি দেখাচ্ছি ড্রয়িংয়ে। তারপরে কম্পাসটা খুলে এখান থেকে বসিয়ে কম্পাসটাকে লম্বা করে এই 9-এর মেজারমেন্ট নিয়ে এই যে বিতে বসিয়ে এই দিকে 9 এইরকম জায়গায় কাট করবে। এর নাম কি হবে সি। এবার এ সি জয়েন করো, হয়ে গেল। তাহলে এটা কত হলো 6, এটা কত হলো 9, বোঝা গেল। ট্রায়াঙ্গেলটা ঠিক সোজা হয়ে গেল। এসি সাইডটাও আমাদের নিচে পড়ে গেল, এই যে এসি সাইডটা নিচে পড়লো, কারণ আমার এমন একটা প্যারালেলোগ্রামের সাইড হবে যা এসির হাফ, তো এসিটা নিচে আমি বানাতে পারলাম। শুধু প্রথম কাজ হচ্ছে তোমাদের এই যে বি থেকে যে লাইনটা ড্র করেছে এটা অল্প স্ল্যান্টিং করে ড্র করবে, করে এখানে 55 দিয়ে স্টার্ট করবে, বোঝা গেল। এবার কাজ কি আমার, এই গায়ে কিন্তু লেংথ অফ সাইডগুলো লিখতে হয় না, এগুলো লিখতে হয় না, এক্সামিনার বুঝে যায়। ডায়াগ্রাম ক্লিন রাখার জন্য গায়ের সাইডের লেংথ লিখবে না, অনেকে লেখে, আমি বলবো লিখবে না। এবার কাজ কি, এ পয়েন্টের যে অ্যাঙ্গেলটা আছে একটা আর্ক আমি ড্র করলাম, কারণ এটার অল্টারনেট তো আমাকে বানাতে হবে। কোথায় বানাতে হবে, বিতে। মনে করে এটা তোমরা এইভাবে কাট করেছো আর্কটা, এই আর্কটার সঙ্গে এই আর্কটাকে গুলিয়ে ফেলবে না। এবার এখান থেকে এইটুকুর গ্যাপ নাও, নিয়ে এই যে এই পয়েন্ট থেকে এই যে গ্যাপটা কেটে দাও, দিয়ে কি করবে এখানে বড় স্কেল বসিয়ে একটা লাইন ড্র করবে, যেটার নাম দেবে কি PQ, কারণ এটা প্যারালাল, কার প্যারালাল, এই যে এসির প্যারালাল। এরপরে কি কাজ আমাদের, এ থেকে সি এর মিড পয়েন্ট, এই যে মোর দ্যান হাফ নিয়ে ওপরে একবার কাটবে এ থেকে, নিচে একবার কাটবে এ থেকে। সেম মেজারমেন্টে সি থেকে কাটবে কোথায় এটাকে, আর সি থেকে কাটবে কোথায় এটাকে। বড় স্কেল বসিয়ে এখানে মার্ক করো, এখানে মার্ক করো, আর এখানে মার্ক করো। তাহলে আমি মিড পয়েন্ট পেয়ে গেলাম, তার নাম কি দেব, ডি। হয়ে গেল মিড পয়েন্ট। এবার এই যে প্যারালেলোগ্রামের ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল বলেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বললাম এখানে ইজিলি করা যায়। কি করে, এইটাতে কম্পাস বসিয়ে যে কোনো মেজারমেন্টে একটা আর্ক ড্র করো। বারবার বলছি আর্কের মাথাটা কিন্তু নিচে আসবে। আর্ক ড্র করার পর যে মেজারমেন্টে আমি এই যে আর্কটা কাটলাম সেই মেজারমেন্টে এই পয়েন্ট থেকে এখানে কেটে দাও। কাটলে কি হবে, এটা 60 ডিগ্রি হয়ে যাবে, যাবে কোথায়, PQ পর্যন্ত গিয়ে থেমে যাবে। যখন থামলো তার নাম দেবে কি ই। এবার ডি থেকে সি এর ইকুয়াল করে এই পর্যন্ত ইকুয়াল করে কম্পাসটা দিয়ে মেজারমেন্ট নিয়ে ই থেকে এরকম জায়গায় কাট করবে, যার নাম দেবে এফ। এবার এফ আর সি জয়েন করবে, হয়ে গেল আমার এই যে প্যারালেলোগ্রাম দেখতে পাচ্ছ। তো নিচে কি লিখবে, হিয়ার CDEF is the required parallelogram, শুধু এইটুকু লিখে ছেড়ে দিলেও হবে, আর যদি পারো বেশি করে লিখবে ইন হুইচ, এত কিন্তু জরুরি নয়, ইন হুইচ অ্যাঙ্গেল CDE
equal to 60 degree and যার DC side equal to half of AC, প্রশ্ন ছিল না one side will be half of AC মেনশন করে দিলে, এখানে কিন্তু 100% সব কিছু আনসার হয়ে গেল। এবার লাস্ট দুটো কথা বলবো, যখন কোনো কনস্ট্রাকশানে এরকম সাইড লম্বা মাথা থেকে যায় তখন হচ্ছে একদম খুব ডিসেন্সি নিয়ম হচ্ছে এটার নাম এক্সট্রা করে দাও, এটার নাম এক্স দাও, এটার নাম ওয়াই দাও, বা ধরো এম আর এন দিলে, কিন্তু এই সাইডগুলোর মাথাগুলোর নাম দেওয়া বাদ দেবে না। অনেকে দেয় না, অনেকে গুরুত্ব নেয় না, সেটা আলাদা কথা, কিন্তু আমি বলবো দিতে। তাহলে এটাই হলো আমাদের প্যারালোগ্রাম। আর এই ট্রায়াঙ্গেলের সাইডগুলোর গায়ে বা এখানে অ্যাঙ্গেলের ভ্যালু লিখবে না, কারণ অ্যাঙ্গেল এখানে আসে, সাইডগুলো এখানে আসে। তাহলে এই হলো কনস্ট্রাকশন, ভালো করে দেখে প্র্যাকটিস করো। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, নাম্বার 4 আমি রেডি রেখেছিলাম, এই ভিডিওতে দিচ্ছি না, নেক্সট ভিডিওতে আমার এই এক্সারসাইজ শেষ হবে। আর একটা জিনিস বোঝাবো যে এইখানে যেই প্যারালোগ্রামের এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়া কেন ইকুয়াল হলো সেটা আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, তোমরা আমার সঙ্গেই থাকো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে।